কোন মাযহাব মানবেন না, পরকাল হারাবেন। মাযহাব মানলে নাকি আপনি পরকাল হারাবেন, নাউজুবিল্লাহ। স্পষ্ট ভাষায় আহলে হাদিস শায়েখ এরকম বক্তব্য দিচ্ছেন। তিনি আহ্বান জানাচ্ছেন, মাযহাব মানবেন না, আমাদেরকে অনুসরণ করুন, আমরা আহলে হাদিস, আমাদের ধর্মে চলে আসুন। এরকম মাযহাব টাযহাব মানার দরকার নেই। আমরা যে মাযহাব খুলেছি আহলে হাদিস মাযহাব, দুঃখিত, ওনারা মাযহাব বলে না, ওনাদের ওই ধর্মটাকে মানহাজ বলে। ওনারা বলে থাকে আমরা সালাফি মানহাজ অথবা আহলে হাদিস মানহাজের অনুসারী। মাযহাব আর মানহাজ একই জিনিস, কিন্তু আমাদের ক্ষেত্রে এসে ওটাকে মাযহাব বলে এবং মাযহাব থেকে বিরত থাকার জন্য তিনারা বলে, অথচ তিনাদেরকে অনুসরণ করার জন্য বলে। ভিডিওটি ধৈর্য সহকারে শুনুন এবং বেশি থেকে বেশি শেয়ার করে এই শায়েখদের মুখোশ উন্মোচন। ফার্মেসিতে বহু রোগের ঔষধ একত্রে পাওয়া যায় কিনা? রোগী ইচ্ছা মতো কিনতো আর খাইতো না, ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে। ফার্মেসিতে লক্ষ ঔষধ থাকুক, তুমি খাইবার লাগে না, তোমার খাইবার জন্য ডাক্তারে যে লেখা দেয় শুধু সেইটা খাইবা। ঠিক তেমনি ভাবে রসুলের 10 লক্ষ হাদিস আছে দুনিয়াতে, তোমার ইচ্ছা মতো আমল করার জন্য নয়। আবু হানিফার প্রেসক্রিপশন লাগবে, ইমাম শাফির প্রেসক্রিপশন লাগবে, ইমাম মালিকের প্রেসক্রিপশন লাগবে, ইমাম আহমদ বিন হাম্বলের প্রেসক্রিপশন লাগবে। যেই লোকে বলে ডাক্তার আবার কি আর প্রেসক্রিপশন আবার কি, ফার্মেসিতে ঔষধ আছে, আমার পকেটেও পয়সা আছে, কিনা খাইলেই হয়, হেড যেমন জানের 12টা বাজবে, ঠিক তেমনি ভাবে যে বলে মযহাব আবার কি, রসুলের হাদিস আছে আর আমার সামনে বাংলা বুখারী আছে, হাদিস মতো আমল করলেই হয়, তোমার ইমানেরও 12টা বাজবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول। আর যদি মুস্তাহিদগণ ইজতিহাদের মাধ্যমে সমাধান বের করতে গিয়ে ঐক্যবদ্ধ সমাধান নয়, ভিন্ন ভিন্ন মুস্তাহিদ যদি ভিন্ন ভিন্ন সমাধান বের করে, ফাইন তানাজাতুম ফি শাইইন, এর তরজমা হলো যদি কোনো ব্যাপারে তোমাদের দ্বিমত হয়। ইমাম রাজি বলেন এর তাফসীর হলো, এর ব্যাখ্যা হলো, মুস্তাহিদগণ সমাধান বের করতে গিয়ে যদি ঐক্যবদ্ধ সমাধান বের না করে ভিন্ন ভিন্ন সমাধান বের করেন, তাহলে এক একজন মুস্তাহিদের বের করা এক একটা সমাধানকেই পরিভাষাগতভাবে এক একটা মাযহাব বলা হয়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি ইজমার মধ্যে তোমার প্রশ্নের জবাব না পাও, তাহলে মুস্তাহিদগণের মযহাবে তোমার প্রশ্নের সমাধান পাবে। এভাবে ইমাম রাজি লিখেছেন, ইসলামের যাবতীয় বিধিবিধান পাওয়ার 4 ঠিকানা আল্লাহ সূরা নিসার 59 নম্বর আয়াতে চিহ্নিত করে দিয়েছেন। ইসলামের বিধিবিধান পাওয়ার প্রথম ঠিকানা আল্লাহর কোরআন, ইসলামের বিধিবিধান পাওয়ার দ্বিতীয় ঠিকানা রাসূলের হাদিস, ইসলামের বিধিবিধান পাওয়ার তৃতীয় ঠিকানা উম্মতের ইজমা, ইসলামের বিধিবিধান পাওয়ার চতুর্থ ঠিকানা মুস্তাহিদগণের মাযহাব। ইসলামের কিছু বিধান কোরআনে পাইবা, সেইগুলি কোরআন থেকে গ্রহণ করো, আর কিছু বিধান রাসূলের হাদিসে পাইবা, সেইগুলি রাসূলের হাদিস থেকে গ্রহণ করো, আর কিছু বিধান উম্মতের ইজমায়ে পাইবা, সেইগুলি ইজমা থেকে গ্রহণ করো, আর কিছু বিধান মুস্তাহিদ ইমামগণের মাযহাবে পাইবা, সেইগুলি মাযহাব থেকে গ্রহণ করো। এবার বলুন, ইসলামের বিধিবিধান পাওয়ার ঠিকানা কটা? 1 নম্বর আল্লাহর কোরআন, 2 নম্বর রাসূলের হাদিস, 3 নম্বর উম্মতের ইজমা, 4 নম্বর ইমামগণের মাযহাব। এই 4 নাম মনে রাখার জন্য আপনাদেরকে আমি সবিনয় অনুরোধ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে ইসলামের যাবতীয় বিধিবিধান, পরিপূর্ণ বিধিবিধান 4 ঠিকানায় পাওয়া যাবে বলে উল্লেখ করে দিয়েছেন। প্রথম ঠিকানার নাম আল্লাহর কোরআন, দ্বিতীয় ঠিকানার নাম রাসূলের হাদিস, তৃতীয় ঠিকানার নাম উম্মতের ইজমা, চতুর্থ ঠিকানার নাম মুস্তাহিদ ইমামগণের মাযহাব। এই যে কইসাম একটু আগে মূর্খ পণ্ডিত, এরা কয়েক কোরআনে যা আছে মানি, হাদিসে যা আছে আমল করি, মাযহাব মানি না। রসুল যেভাবে আমল করতেন সেইভাবে আমল করি, আবু হানিফা যেইভাবে বলে সেইভাবে করি না। আবু হানিফা বড় না রসুল বড়? বড় চটকদার একটা প্রশ্ন। আবু হানিফা বড় না রসুল বড়? কাজেই রসুলের যেভাবে আমল করছেন সেইভাবে আমল করবো, আবু হানিফা যেভাবে বলে সেইভাবে করবো না।
এটা একটা কত বড় বুদ্ধিমানের প্রশ্ন, আপনাদেরকে বোঝাবার জন্য একটি উদাহরণ দিচ্ছি শুনুন। আগেই বলেছি এই মূর্খ পণ্ডিতরা বলে সহিহ হাদিস মানি, জয়ীফ হাদিস মানি না। কাজে একটা সহিহ হাদিসের উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে একত্রে 9 জন বিবি রেখেছেন। কজন? আপনারা কেউ কেউ এই কথাটা জীবনে আরো কোনোদিন শুনেছেন? আজকে সবাই আজকে জীবনে প্রথম শুনলেন? আরো শুনেছেন? বলেন আপনাদের নবী জীবন নিজের ঘরে একত্রে কতজন বিবি রেখেছেন? 9 জন। আবু হানিফা বলে কোন উম্মতের জন্য রাসূলের এই হাদিস আমল করা হারাম। ইমাম শাফিঈ বলেন তোমার জন্য এই হাদিস আমল করা হারাম। ইমাম মালিক বলেন তোমার জন্য এই হাদিস আমল করা হারাম। ইমাম আহমদ বিন হাম্বল বলেন তোমার জন্য এই হাদিস আমল করা হারাম। আবার কইয়া গা হাদিস মতো আমল করবে না মাযহাব মতো আমল করবে। বুঝেন নাই বিষয়টা? এটা সহজে বোঝার জন্য আপনাদেরকে একটি উদাহরণ দিচ্ছি শুনুন। ফার্মেসিতে বহু রোগের ঔষধ একত্রে পাওয়া যায়, পাওয়া যায় কিনা? রোগী ইচ্ছা মতো কিনতো আর খাইতো না, ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে। ফার্মেসিতে লক্ষ ঔষধ থাকুক, তুমি খাইবার লাগে না, তোমার খাইবার জন্য ডাক্তারে যেটা লেখা দেয় শুধু সেইটা খাইবা। ঠিক তেমনি ভাবে রসুলের 10 লক্ষ হাদিস আছে দুনিয়াতে, তোমার ইচ্ছা মতো আমল করার জন্য নয়। আবু হানিফার প্রেসক্রিপশন লাগবে, ইমাম শাফিঈর প্রেসক্রিপশন লাগবে, ইমাম মালিকের প্রেসক্রিপশন লাগবে, ইমাম আহমদ বিন হাম্বলের প্রেসক্রিপশন লাগবে। যেই লোকে বলে ডাক্তার আবার কি আর প্রেসক্রিপশন আবার কি, ফার্মেসিতে ঔষধ আছে, আমার পকেটেও পয়সা আছে, কিনা খাইলেই হয়, হের যেমন জানের 12টা বাজবে, ঠিক তেমনি ভাবে যে বলে মযহাব আবার কি, রসুলের হাদিস আছে আর আমার সামনে বাংলা বুখারী আছে, হাদিস মতো আমল করলেই হয়, তোমার ইমানেরও 12টা বাজবে। আপনাদের মানে প্রশ্ন জাগতে পারে, তাহলে কি রসুলের সব হাদিস আমল করার জন্য নয়? অবশ্যই না। কোরআনের সব আয়াত আমল করার জন্য নয়। কোরআনের মধ্যে প্রায় 6,500 আয়াত আছে, আমল করার আয়াত মাত্র 500। স্মরণ রাখুন, কোরআনে প্রায় 6,500 আয়াত আছে, আমল করার জন্য মাত্র 500 আয়াত, আমলের জন্য নয়। মনে মনে প্রশ্ন স্মরণ রাখুন, তাহলে 6,000 আয়াত কোন কাজের জন্য? স্মরণ রাখুন, ইনশাআল্লাহ জবাব দেব। বর্তমান দুনিয়াতে রসুলের উম্মতের হাতে রেখে যাওয়া রসুলের 10 লক্ষ হাদিস আছে, এর মধ্যে মাত্র 3,000 হাদিস আমল করার জন্য। বলুন, 10 লক্ষ হাদিসের মধ্যে আমল করার জন্য কত হাদিস? মাত্র 3,000 হাদিস আমল করার জন্য। আর 9,97,000 হাদিস তুমি আমল করার জন্য নয়, অন্য কাজের জন্য। বুঝে থাকলে এবার বলুন, কোরআনের 6,000 হাদিস মুসলমান আমল করার জন্য না আমল ছাড়া অন্য কাজের জন্য? রাসূলের 9,97,000 হাদিস উম্মতে আমল করার জন্য না অন্য কোনো কাজের জন্য? সেই কাজটা কি? আমলই যদি করতে হবে না, তাহলে কাজটা কি? তাহলে কাজটা কি বোঝার জন্য আরেকটা উদাহরণ দিয়ে শুনুন। এক সহিহ হাদিসে আছে, এরা তো সহিহ হাদিস বেশি তো, এক সহিহ হাদিসে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4,000 বাহাদুর পুরুষের সেক্স পাওয়ার দান করেছিল। কত হাজার? 4,000। 4,000 সাধারণ পুরুষের যৌন শক্তি আল্লাহ রসুলের শরীরে দান করেছিলেন না 4,000 বাহাদুর পুরুষের? আমি বাহাদুরের কথা না হয় আপাতত বাদেই দিলাম। আপনারা বলুন, একটা পুরুষ যদি 4টা বউ রাখার অধিকার রাখে, তাহলে 4,000 পুরুষ কত বউ রাখার অধিকার রাখে? 16,000। সুতরাং সহিহ হাদিসের ভিত্তিতে রাসূলের 16,000 বিবি রাখার অধিকার ছিল, রাখছেন মাত্র 9 জন। হাদিসটা আমল করবা কেমনে? এটা তোমার আমল করানোর লাগে না, এটা তোমার বুঝনের লাগে যে যেই রসুলের শরীরে 16,000 বিবি রাখার যোগ্যতা ছিল, ক্ষমতা ছিল, সেক্স পাওয়ার ছিল, ওই রসুল 16,000 বিবি রাখলেন না কেন? আর কম রাখলেন যদি, তাহলে আবার 9 জন রাখলেন কেন? যে তোমার বুঝনের ব্যাপার, তোমার ইমানের পাওয়ার বাড়াবার জন্য, আমলের উদ্দীপনা আর চেতনা বৃদ্ধি করার জন্য। এবার বলুন, কোরআনের 6,500 আয়াতের মধ্যে মাত্র 500 আয়াত আমলের জন্য আর 6,000 আয়াত আমলের চেতনা লাভ করার জন্য।
রসুলের 10 লক্ষ হাদিসের মধ্যে মাত্র 3000 হাদিস আমল করার জন্য, আর 9,97,000 হাদিস আমল করার জন্য না আমলের চেতনা লাভ করার জন্য? চেতনাটাও একটু বুঝুন। আসলে যেহেতু কথায় কথায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে 16,000 বিবি রাখার অধিকারী ছিলেন, যোগ্য ছিলেন, সেখানে মাত্র 9 জন বিবি রাখলেন কেন? রাখছিলেন না নাই রাখতেন? এই প্রশ্নের জবাব হলো হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আনা বুইসতু মুআল্লিমান, আল্লাহ আমাকে উম্মতের জন্য শিক্ষক বানাইয়া পাঠাইছেন। রাসূল তার উম্মতের শিক্ষক। কিন্তু নারীদের জীবনে এমন কিছু বিষয় আছে যা পুরুষ শিক্ষকের কাছে শিখতে যাওয়া লজ্জার ব্যাপার। যারা বুঝেন বুঝেন, যারা বুঝে না এর সামনে না কখনোই বেলা। কি বলেন? নারীদের জীবনে এমন কিছু বিষয় আছে যা পুরুষ শিক্ষকের কাছে শিখতে যাওয়া লজ্জার ব্যাপার। নিজের বাপের কাছে শিখতে গেলে আরো বড় লজ্জা। কিন্তু মহিলাদের জীবনে একজন পুরুষ আছে যার কাছে জীবনের কোনো কিছু শিক্ষা করা লজ্জাজনক নয়। তিনি হলেন একমাত্র স্বামী। তিনি হলেন একমাত্র স্বামী। তাই রাসূলের দরকার ছিল মহিলারা, উম্মতের মহিলারা লজ্জাজনক বিষয়গুলি পুরুষ রাসূলের কাছে শিখতে যেন যেতে না হয়, বরং একদল মহিলাকে বিয়ে করে রাসূল তাদেরকে স্ত্রী বানিয়ে রাসূল ওই একদল স্ত্রীর স্বামী হয়ে রাসূল ওই সমস্ত মহিলাদেরকে নারী সংক্রান্ত বিষয়গুলি শিখিয়ে দিবেন। এরা হবে রাসূলের পরিবারের, এই বিবিরা হবে গোটা উম্মতের মহিলাদের জন্য রাসূলের সহকারী শিক্ষিকা। রাসূল 9 বিবি রেখেছিলেন সেক্স পাওয়ার নিবারণ করার জন্য, না উম্মতের জন্য একদল সহকারী শিক্ষিকা তৈরি করার জন্য? এইটা বুঝদা, তুমি বুঝদা, হাদিসে উল্লেখ করা হয়েছে, এটা তুমি আমল করতা না। বুঝাতে পারলাম আপনাদেরকে? সব হাদিস আমল করার জন্য না, প্রায় লক্ষ লক্ষ হাদিস শুধু আমলের প্রেরণা গ্রহণের জন্য, আমলের চেতনা গ্রহণের জন্য। কাজেই রাসূল যা করেছেন তাই করব, না মযহাবের ইমামগণ যা সমাধান দিয়েছেন তাই করব? রাসূল 9 বিবি রেখেছেন, এইটা করব না। মযহাবের ইমামগণ সমাধান দিয়েছেন, রাসূল 9 বিবি রেখেছেন, তুমি অনুকরণ করার জন্য নয়, এখান থেকে তুমি কিছু চেতনা এবং প্রেরণা গ্রহণ করার জন্য। তোমার জন্য রাসূলের অনুকরণে 9 বিবি একত্রে রাখা হারাম। আবু হানিফাও বলেন, শাফিও বলেন, মালিকও বলেন, আহমদ বিন হাম্বলও বলেন। সুতরাং সব ক্ষেত্রে এই যুক্তি খাটে না যে আবু হানিফার কথা মানব কেন, রাসূলের কাজ যেখানে বিদ্যমান। এটা একটা শয়তানি চক্রান্ত ছাড়া আর কিছু নয়। এবার আমি সামান্য একটু আলোকপাত করতে চাই আপনাদেরকে। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ ইসলামের যাবতীয় বিধিবিধান পাওয়ার কত ঠিকানা বলে দিয়েছেন? 4 ঠিকানা। 1 নম্বর আল্লাহর কোরআন, 2 নম্বর রাসূলের হাদিস, 3 নম্বর উম্মতের ইজমা, 4 নম্বর ইমামগণের মাযহাব। 4 নম্বর ইমামগণের মাযহাব। এই মূর্খবর্তীরা বলে আবার মাযহাব কোত্থেকে আসলো? এবার শুধু মাযহাব কোত্থেকে আসলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবাল নামক প্রসিদ্ধ সাহাবীকে ইয়ামানের মুফতি বানাইয়া পাঠাইলেন। কোন বিবরণে দেখা যায় ইয়ামান দেশের মুফতি বানাইয়া পাঠাইলেন, কোন বিবরণ দ্বারা দেখা যায় ইয়ামানের শাসনকর্তা বানাইয়া পাঠাইলেন, কোন বিবরণ দ্বারা দেখা যায় ইয়ামানের বিচারক বানাইয়া পাঠাইলেন। আসল ঘটনা হলো এই 3 দায়িত্ব দিয়েই আল্লাহ রাসূল মুআজকে ইয়ামান পাঠিয়েছিলেন। পাঠাবার সময় রাসূল মুআজকে জিজ্ঞাসা করলেন, হে মুআজ, ইয়ামানবাসীদের নব উদ্ভূত সমস্যাবলীর সমাধান তুমি কোথা থেকে দেবে? মুআজ বলেন, আল্লাহর কোরআন থেকে দেব। রাসূল বলেন, যে প্রশ্নের সমাধান কোরআনে না পাও, দেখুন তো কিসের আলোচনা আসলো কিনা। যে প্রশ্নের সমাধান কোরআনে না পাও, সেই প্রশ্নের সমাধান কোথা থেকে দেবে? রাসূল মুআজ বলেন, রাসূলের হাদিস থেকে দেব। রাসূল মুআজকে প্রশ্ন করেন, যে নতুন সমস্যার সমাধান রাসূলের হাদিসে না পাও, সেই সমস্যার সমাধান কোথা থেকে দিবা? এমন সমস্যা তো আমাদের দেশেও আছে। নমাজ মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ? যদি কোরআন না পাই যাব কোথায়? যদি সমাধান হাদিসে না পাই যাব কোথায়? যাব কোথায়? আল্লাহ সূরা নিসার 59 নম্বর আয়াতের 4 নম্বরে বলে দিয়েছেন, সেখানে যাও, মাযহাবের ইমামগণের কাছে যাও, আর না হয় উম্মতের ইজমার কাছে যাও। তাই রাসূল উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য মুআজকে জিজ্ঞাসা করলেন, ও মুআজ,
মুয়াজবাসীদের নব উদ্ভূত কোনো সমস্যার সমাধান যদি আল্লাহর কোরআনে না পাও, ইয়মনবাসীদের কোনো নব উদ্ভূত সমস্যার সমাধান যদি রাসূলের হাদিসে না পাও, তাহলে তুমি সমাধান কোত্থেকে দেবা? মুয়াজ বলেন, আমি নিজে ইজতিহাদ করে দেব। ওই ইজতিহাদ আমি কোরআন হাদিসের আলোকে গবেষণা করে সমাধান বের করে দেব। সমস্ত মুস্তাহিদের ঐক্যবদ্ধ সমাধান হইলে এটারে উম্মতের ইজমা কয়, আর একজনের পৃথক সমাধান হইলে মাযহাব কয়। মুয়াজ বলেন, আমি একা সমাধান বের করে দেব। সুতরাং এটা মুয়াজের মাযহাব। ইয়ামানবাসীদের জন্য যে সমাধান মুয়াজ বের করে দেবেন, এটা আবু বকরের মাযহাব নয়, এটা উমরের মাযহাব নয়, এটা মুয়াজের মাযহাব। কোন দেশবাসীদের জন্য? ইয়ামানবাসীদের জন্য। এই হাদিসের দ্বারা রাসূল সারা দুনিয়া জুড়া বিশ্বব্যাপী সমস্ত মুসলমান উম্মতকে শিক্ষা দিলেন, যেমন ভাবে ইয়ামানবাসীদের জন্য মুয়াজ ছাড়া কোনো মুস্তাহিদ ছিল না, আর মুয়াজের সমাধান ইয়ামানবাসী ছাড়া আর কারোর জন্য মান্য করা জরুরি ছিল না। এর মাধ্যমে রাসূল শিক্ষা দিয়েছেন বিশ্বব্যাপী মুসলমান উম্মতকে যে এর মূল নীতি হলো কোন দেশের মানুষ কার মাযহাব মতে আমল করবে, যেই দেশে যার মাযহাব চালু আছে। মুয়াজরে ইয়ামান পাঠাইয়া মুয়াজের ইজতিহাদি সমাধান ইয়ামানবাসীদের জন্য মানার ব্যবস্থা করে দিয়া আল্লাহ রাসূল কিয়ামত পর্যন্ত গোটা উম্মতের জন্য একটা মূলনীতি নির্ধারণ করে দিলেন। কোন দেশের মুসলমান কার মাযহাব মতে আমল করবে? জবাব হইল, যেই দেশে যার মাযহাব চালু আছে। এবার বলুন তো, বাংলাদেশে কোন মাযহাব চালু আছে? এখানে যদি কেউ শাফি মাযহাবের দলিল দিতে চায়, যে বাটপারি ছাড়া আর কিছু নয়। যেই দেশে শাফি মাযহাব চালু আছে ওইখানে দলিল জাভারও দাও। এখানে যদি কেউ মালিকি মাযহাবের দলিল দিতে চায়, এখানে এটা বিভ্রান্তি সৃষ্টি করা এবং ফিতনাবাদী ছাড়া আর কিছু নয়। যেই দেশে মালিকি মাযহাব চালু আছে সেই দেশে গিয়ে মালিকি মাযহাবের দলিল দাও। এখানে যদি কেউ হাম্বলি মাযহাবের দলিল দিতে চায় আলেম ছাড়া অন্য কারো কাছে, তাইলে এটা বিভ্রান্তি সৃষ্টি আর ফিতনা ছাড়া কিছু নয়। যেই দেশে হাম্বলি মাযহাব চালু আছে সেই দেশে গিয়ে তুমি দলিল দাও। এই কথাটা রাসূল মুআয ইবনে জাবাল সম্পর্কিত হাদিসে গোটা উম্মতকে শিক্ষা দিয়েছেন। কোন দেশের মুসলমান কোন মাযহাব মতে আমল করবে, যেই দেশে যেই মাযহাব চালু আছে। কাজেই মাযহাব থেকে আসলো, মাযহাব সাহাবায়ে কেরাম থেকে আসলো এবং রাসূলের সমর্থন পেল। মুয়াজ যখন বললেন আমি ইজতিহাদ করে সমাধান দেব, এটা আমার ব্যক্তিগত ইজতিহাদ, যে মুয়াজের মাযহাব, শুধু ইয়ামানবাসীদের জন্য ব্যবস্থা করে দিলেন। মুয়াজের এই জবাব শুনে আল্লাহর রাসূল খুশি হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এর মানে হলো মুয়াজের মাযহাবকে রাসূল সমর্থন দিলেন। যারা বলে মাযহাব যদি ইসলামের কোনো বিষয় হতো, তাহলে সাহাবায়ে কেরামদের মধ্যে মাযহাব হলো না কেন? রাসূল মাযহাবের কথা বলে গেলেন না কেন? আমি বলতে চাই, এরা সাহাবাও চিনে না, মাযহাবও চিনে না। সাহাবাদের মধ্যে অনেক মাযহাব ছিল এবং রাসূলকে অবগত করা হয়েছিল, রাসূল সমর্থন দিয়েছিলেন। এর আর এক দুইটা প্রমাণ পেশ করে আজকের মতো কথা শেষ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবাকে একটা যুদ্ধে পাঠালেন। ইসলামের ইতিহাসে যুদ্ধটার নাম বনি কুরাইজা যুদ্ধ। এই যুদ্ধে পাঠাবার সময় রাসূল তাদেরকে বলে দিলেন, তোমরা এত তাড়াতাড়ি যাইবা যেন গন্তব্যস্থলে গিয়ে আসরের নামাজ পড়তে পারো। তখনও এই সময় হাতে ছিল, কিন্তু পরবর্তীতে ঘটনাক্রমে এমন দেরি হয়ে গেল, আর গন্তব্যস্থলে গিয়ে আসরের নামাজের সময় থাকবে না। এখন গন্তব্যস্থলে গিয়ে আসর পড়তে হলে নামাজ কাজা হয়ে যাবে, আর টাইমের ভিতরে পড়তে হইলে রাস্তায় পড়তে হবে। এখন এই সমস্যা দেখা দেওয়ায় সাহাবায়ে কেরামদের মধ্যে দ্বিমত হয়ে গেল। একদল সাহাবী বললেন, রাসূল বলেছেন গন্তব্যস্থলে গিয়ে পড়ার জন্য, সময় রইল না, কাদা হইল, এটা নিয়ে আমাদের মাথা কামানির দরকার নাই, তারা গন্তব্যস্থলে গিয়ে কাদা করলেন। আরেক দল বললেন, রাসূল যখন বলছিলেন তখন গন্তব্যস্থলে গিয়েই সময়ের ভিতরে পড়ার সুযোগ ছিল, সময় অতিবাহিত হয়ে গেছে, এটা রাসূল জানেন না, কাজে আমরা সময়ের ভিতরে নামাজ পড়বো রাস্তায়। একদিনের আসরের নামাজ একদল সাহাবী কাদা করলেন গন্তব্যস্থলে গিয়া, আর একদল সাহাবী ওক্তের ভিতরে পড়লেন রাস্তায়। একদিনের আসরের নামাজ নিয়ে সাহাবাদের মধ্যে কটা মাযহাব হইল? দুইটা। এই দুইটা মাযহাবের সংবাদ রাসূলকে বিস্তারিতভাবে বলা হইল। হুজুর, আমাদের মধ্যে এরকম দুইটা মাযহাব সৃষ্টি হয়ে গেছে, এখন আমরা কি করব? আল্লাহ রাসূল দুনো মাযহাবকে সমর্থন দিয়ে দিলেন। এখান থেকে 3 প্রশ্নের জবাব পরিষ্কার হয়ে যায়। সাহাবায়ে কেরামের মধ্যে মাযহাব ছিল, রাসূল জানতেন, সমর্থন দিয়েছেন। কটা কথা পরিষ্কার হইল?
কটা কথা পরিষ্কার হইল? তিনটা কথা পরিষ্কার হইল। সাহাবাদের মধ্যে মজাব ছিল। যারা বলে সাহাবাদের মধ্যে মজাব ছিল না কেন, এরা সাহাবাও চিনে না, মজাবও চিনে না। সাহাবাদের মধ্যে মজাব ছিল, 1 নম্বর কথা প্রমাণ হইল। 2 নম্বর, মজহাব যে সাহাবাদের মধ্যে ছিল রাসূল জানতেন না। হাকামাল হাকিমু ফাজতাহাদা ফাআসাবা ফালাহু আজরানে ওয়া ইযা ইজতাহাদা ওয়া আখতা ফালাহু আজরুন ওয়াহিদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুস্তাহিদ যদি সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারে ডাবল সওয়াব, সঠিক সিদ্ধান্তে উপনীত হতে না পারলেও কমপক্ষে 1 সওয়াব। কাজেই এক মুস্তাহিদ এক সিদ্ধান্ত দিল, আরেক মুস্তাহিদ আরেক সিদ্ধান্ত দিল। সহিহ বুখারী শরীফের হাদিসের দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত প্রত্যেক মাযহাবেই সওয়াব আছে, কোনো মাযহাবেই গুনাহ নয়। প্রত্যেক মাযহাবেই সওয়াব আছে, কোনো মাযহাবেই গুনাহ নাই। কিন্তু যারা কোনো মাযহাব মানে না, এরা এমনে করলেও গুনাহ, হেমনে করলেও গুনাহ। এটার উদাহরণ দিয়ে এই কথাটা শেষ করি। ধরেন আপনাদের সরাইল বাজারে একটা কথার কথা MBBS ডাক্তার আছে 4 জন, আসলে বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে, কথাটা বোঝার জন্য আমরা ধরে নেই। সরাইল বাজারে MBBS ডাক্তার আছে কজন? 4 জন। এক আমাশার রোগী এক ডাক্তারের কাছে গেল, MBBS ডাক্তারে কয় তোমার ওষুধপত্র খাইতে হবে না, একটু ঠান্ডা খাও, নরম খাও, আর ঠান্ডা পানি ভেট বিড়া খাও, সেটা দেব। এক ডাক্তারের ব্যবস্থা। আরেক ডাক্তারের কাছে গেছে বলে কয় শুধু এইভাবে হইতো না, তুমি জাল খাওয়া বন্ধ করতে হবে, গোশত খাওয়া বন্ধ করতে হবে, ঘি খাওয়া বন্ধ করতে হবে, দুধ খাওয়া বন্ধ করতে হবে। গেল আরেক ডাক্তারের ব্যবস্থা। তৃতীয় ডাক্তারের কাছে গেলে কয় শুধু সত্য অসত্য মানলেই হইতো না, তুমি একটা ট্যাবলেটও খাইতে হবে। গেল আরেক ডাক্তারের ব্যবস্থা। চতুর্থ ডাক্তারের কাছে গেলে কয় শুধু ট্যাবলেটে হইতো না, একটা ক্যাপসুলও সাথে লাগবে। কত ডাক্তার কত ব্যবস্থা? 60 ডাক্তারের 60 ব্যবস্থা। কোন ব্যবস্থাটা সরকার বিরোধী? 4 ডাক্তারই কিন্তু সরকারি সার্টিফিকেট প্রাপ্ত, 4 ডাক্তারই। তাহলে সরকারি সার্টিফিকেট প্রাপ্ত 4 ডাক্তারের 4 ব্যবস্থাই সরকারের দৃষ্টিতে সঠিক, সরকারের দৃষ্টিতে সঠিক। কাজেই প্রথম ডাক্তারের ব্যবস্থা গ্রহণ করলে যেমন সরকারের দৃষ্টিতে কোনো অপরাধ নাই, দ্বিতীয় ডাক্তারের ব্যবস্থা গ্রহণ করলেও সরকারের দৃষ্টিতে কোনো অপরাধ নাই, তৃতীয় ডাক্তারের ব্যবস্থা গ্রহণ করলেও সরকারের আইনে কোনো অপরাধ নাই, চতুর্থ ডাক্তারের ব্যবস্থা গ্রহণ করলেও সরকারি আইনে কোনো অপরাধ নাই। কিন্তু যদি রোগী কোনো MBBS ডাক্তারের ব্যবস্থা গ্রহণ না কইরা রাস্তার ক্যাম্বাসারের কথায় ওষুধ খায়, তুমি ট্যাবলেট খাইলেও অপরাধ, ক্যাপসুল খাইলেও অপরাধ, ইঞ্জেকশন নিলেও অপরাধ, সত্য পালন করলেও অপরাধ। কারণ কার কথায় করছো? কার কথায়? ক্যানভাসারের কথায়। ক্যানভাসারের কথায় ট্যাবলেট খাইলেও অপরাধ, ক্যানভাসারের কথায় ক্যাপসুল খাইলেও অপরাধ, ক্যানভাসারের কথায় ইঞ্জেকশন নিলেও অপরাধ। ঠিক তেমনি ভাবে গোটা দুনিয়ার মুসলমান উম্মতের জন্য কোন আয়াত আমল করবে, কোন আয়াতের দ্বারা চেতনা লাভ করবে, কোন হাদিস আমল করবে, কোন আহাদিসের দ্বারা চেতনা লাভ করবে, 4 জন মহাসরকারের সার্টিফিকেট প্রাপ্ত ইমাম বিদ্যমান। আবু হানিফার কথা মতো যদি তুমি, ইমাম আবু হানিফার কথা মতো যদি তুমি আমিন আসতে কও, তবুও তুমি সব পাইবা, কারণ সরকারি ডাক্তার। ইমাম শাফির কথায় যদি তুমি আমিন জুড়ে কও, তবুও সব পাইবা, কারণ এই শাফি সরকারি ডাক্তার। বাংলাদেশের সরকারি ডাক্তার না মহাসরকারের ডাক্তার। কিন্তু যদি না আবু হানিফার কথা মতো আসতে কইছ, না শাফির কথা মতো জুড়ে কইছ, মূর্খ পণ্ডিতের কথায় যদি আসতে বলো, তবু আল্লাহর কাছে জবাব দিতে হবে কার কথায় আসতে কইছস। আর যদি মূর্খ পণ্ডিতদের কথায় জুড়ে আমিন কও, তবু আল্লাহর কাছে জবাব দিতে হবে কার কথায় জুড়ে কইছস। উদাহরণ বুঝতে পারলেন? রাসূলের হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত। আবু হানিফার কথা মতো যদি নামাজে আপনারা আমিন আসতে বলেন, তবুও সব পাইবেন। ইমাম শাফির কথা মতো যদি আমিন জুড়ে বলেন, তবুও সব পাইবেন। লা মাযহাবিদের কথায় আসতে বললেও জবাব দিতে হবে আল্লাহর কাছে কার কথায় আসতে কইছ। আর লা মাযহাবিদের কথায় আমিন জুড়ে বললেও জবাব দিতে হবে আল্লাহর কাছে কার কথায় জুড়ে কইছ। শেষ কথাটা এই আমিন বলার হাদিস দিয়েই শেষ করি। ওয়াইল বিন হুজর নামের একজন সাহাবী ছিলেন। তিনি বলেন, আমি মুসলমান হওয়ার পর থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সাথে নিয়ে একাধারে 15 দিন পর্যন্ত, 15 দিন মনে হয় না কতদিন, একাধারে 15 দিন পর্যন্ত রাসূল আমাকে সাথে নিয়ে নামাজ পড়েছেন, যেন রাসূলের নামাজ দেখে দেখে আমি নিজের নামাজটা শিখতে পারি।
হযরত ওয়াইল বলেন এই 15 দিনের ভিতরে মাত্র 3টা নামাজে রাসূল আমিন জুড়ে বলেছেন আমাকে এই কথা শিক্ষা দেওয়ার জন্য যে আমিন বলতে হয়। এই 3টা নামাজ ছাড়া 20 দিন পর্যন্ত ওয়াইল নামের একজন সাহাবী বলেন, তিনিও ইয়ামানের বাসিন্দা ছিলেন। ওয়াইল নামের সাহাবী বলেন আমি মুসলমান হওয়ার পর থেকে রাসূল আমাকে সাথে নিয়ে একাধারে 20 দিন নামাজ পড়েছেন, যেন রাসূলের নামাজ দেখে দেখে আমি নিজের নামাজটা শিখতে পারি। এই 20 দিনের মধ্যে রাসূল মাত্র 3টা নামাজে আমিন জুড়ে বলেছেন। কেন? আমাকে শিক্ষা দেওয়ার জন্য যে ইমাম সূরা ফাতিহা পড়ে শেষ করলে মুক্তাদি আমিন বলতে হয়। আর এই 3 নামাজ ছাড়া বাকি সবগুলি নামাজেই রাসূল আমিন আসতে বলেছেন। আসতে বলা সুন্নত হওয়ার কারণে, আসতে বলা সুন্নত হওয়ার কারণে, আসতে বলা সুন্নত হওয়ার কারণে। একই হাদিসে আমিন জুড়ে বলার কথাও আছে, একই হাদিসে আমিন আসতে বলার কথাও আছে। যে সাহাবী হাদিস বর্ণনা করেছেন তিনি জুড়ে বলার কারণটাও বলে দিছেন, আসতে বলার কারণটাও বলে দিছেন। জুড়ে বলার কারণ কি? সুন্নত হওয়ার কারণে 3 নামাজে রাসূল আমিন জুড়ে বলেছিলেন, না একজন মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য? আর বাকি সবগুলি নামাজেই রাসূল আসতে আমিন বলেছিলেন কেন? শিক্ষা দেওয়ার জন্য না সুন্নত হওয়ার কারণে? কাজে কাজেই ব্যাপার পরিষ্কার, হাদিসের বিষয় পরিষ্কার, কিন্তু লামাযহাবীরা এইগুলি মানে না। খালি ওই 3 নামাজে রাসূল জুড়ে আমিন বলেছিলেন এটা নিয়ে ধরে রয়েছে। এটা যে সুন্নত না জায়েজ আছে, কিন্তু সুন্নত তা এই কথাটা কয় না। এই বিষয়টা আমরা আলোচনা করলে লামাযহাবীরা কয় ঠিক আছে রাসূল শিক্ষা দেওয়ার জন্য হইলেও 3 নামাজে আমিন জুড়ে কইছেন, তো রাসূল যেই কাজটা করছেন এটা তো না জায়েজ, না জায়েজ তো আছে। আসতে বলা সুন্নত মানি, কিন্তু জুড়ে বলা তো জায়েজ আছে। আমি সুন্নতটা করতাম না, জায়েজটা করব, অসুবিধা কি? আমি বলি কোনো অসুবিধা নাই। আমিন বলার বেলায় যেহেতু তুমি সুন্নত ছেড়ে জায়েজটা করবা, বউয়ের বেলায়ও সুন্নত হইল বউ লইয়া জীবন কাটাও, আর জায়েজ হইল তালাক দাও। বলেন বউ তালাক দেওয়া জায়েজ আছে কিনা? তালাক দেওয়া সুন্নত না জায়েজ? আর বউ লইয়া জীবন কাটানি জায়েজ না সুন্নত? আমিনের বেলায় যখন সুন্নত বাদ দিয়া জায়েজ লইছ, বউয়ের বেলায় সুন্নত ছাড়ো জায়েজ লও। এই হইল মযহাব, নাম মযহাব মানা না মানার গুরুত্ব, এই হইল মযহাবের বিষয় আশয়। আমি যা পারি ইঙ্গিতে আকারে আবাসে আপনাদের সামনে তুলে ধরেছি। আল্লাহ আপনাদের আমাদের সকলকে এর আলোকে মযহাব বুঝার, মযহাব এর গুরুত্ব বুঝার, যথাযথভাবে মযহাব পালন করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান।